This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে এসআইআর আবহে খাস কলকাতায় 3 আফগান গ্রেপ্তার, তা নিয়ে তদন্তে চাঞ্চল্যকর একটা তথ্য সামনে আসছে। কোনো নথি ছাড়াই ধৃতরা এই দেশে বেআইনিভাবে ঢোকে। উঠে এলো কলকাতা পুলিশের এসসিওর তদন্তে। ভিসার মেয়াদ পুরনোর পর এক আফগানকে দেশে ফেরত পাঠায় বিদেশ মন্ত্রক। তারপর বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া এই দেশে ঢোকে সে। আরেক ধৃত ভারতে আসার জন্য দুবার ট্যুরিস্ট ভিসার আবেদন করেছিলেন, দুবারই সেই আবেদন নাকচ হয়েছিল বলে জানা যাচ্ছে। সুপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, কি কি তথ্য উঠে আসছে? দেখো, 3 আফগান নাগরিক যাদের অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে ভবানীপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছিল এবং ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশের হাত থেকে কিন্তু কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এদেরকে হেফাজতে নিয়েছে এবং তারা হেফাজতে নিয়ে নতুন করে যে চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসছে যে এই 3 আফগান নাগরিকের মধ্যে 2 জন আফগান নাগরিক তারা কিন্তু কোনো রকম ভিসা পাসপোর্ট নিয়ে এদেশে আসেননি, একেবারে অবৈধভাবেই তারা অনুপ্রবেশ করেছিলেন ভারতে। এমনকি জালাত খান নামের যে আফগান নাগরিক রয়েছেন তাকে 2018 সালে ভারত সরকারের বিদেশ মন্ত্রক তাকে ফেরত পাঠিয়ে দেয়, কারণ সেই সময় তিনি যে ভিসা নিয়ে এসেছিলেন সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। 2018-তে ফেরত পাঠিয়ে দেওয়ার পর সেই আফগান নাগরিক অর্থাৎ জালাত খান তিনি আবার দ্বিতীয়বার সম্পূর্ণ অবৈধভাবে অর্থাৎ কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু ভারতে প্রবেশ করেন, এমনকি কলকাতাতে চলে আসেন। এবং অপর একজন আফগান নাগরিক সেও কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে, সাহেব খান নাম এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই। এবং তদন্তকারীরা যেটা জানতে চাইছেন যে কিভাবে এরা কাদের মাধ্যমে কোথা থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করলো ভারতে, এবং কি ইতিমধ্যেই দিল্লি এফআরওর কাছে কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি দিয়ে এই যে 3 জন আফগান নাগরিক তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে দিল্লির কাছে সেই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। তবে সব থেকে যেটা চাঞ্চল্যকর, কোনো রকম ভিসা পাসপোর্ট ছাড়াই এই আফগান নাগরিকরা তারা কিন্তু অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। সেই অনুপ্রবেশ কিভাবে হলো, কাদের মাধ্যমে হলো, সেটাই কিন্তু এখন জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সুপ্রিয়। আর এই এসআইআর আবহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার 4 বাংলাদেশি। বাংলাদেশ থেকে এই দেশে এসে জালিয়াতি চক্র চালাতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বড়য়া থানার মোনাইখান্দ্রা গ্রামে পুলিশের অভিযান। উদ্ধার হয়েছে 2 লাখ টাকা এবং 121টি এটিএম কার্ড। গ্রেফতার 3 স্থানীয় বাসিন্দা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক। কৌশিক, বিস্তারিত জানো। দেখো, যেটা জানা যাচ্ছে যে 4 জন বাংলাদেশি ভারতে প্রবেশ করে অনুপ্রবেশকারী এবং তারপর কিন্তু বিভিন্নভাবে ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটায় এবং 121টি এটিএম উদ্ধার হয়েছে। এছাড়াও যে 7 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছে 4 জন বাংলাদেশি এবং এই 4 জন বাংলাদেশি কিন্তু এখানে এসে সেই ব্যাংক জালিয়াতির মতো ঘটনা ঘটাতো এবং এই এলাকায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রড করে কিন্তু সেই টাকা তারা সংগ্রহ করেছিল এবং 2 লক্ষ টাকা সেখান থেকে উদ্ধার হয়েছে। তবে এর পিছনে বড় কেউ রয়েছে এমনটা মনে করছে জেলা পুলিশ সাইবার ক্রাইম থানা। গতকাল রাতে যে বড় আর গ্রাম, সেই গ্রামে তল্লাশি চালায়, তবে সেই তল্লাশিতে 4 জন গ্রেপ্তার হলেও এখনো এর পিছনে বড় মাথা রয়েছে। তবে এর সঙ্গে আরো কোনো জঙ্গি যোগ আছে কিনা সেই সব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ, কারণ যেভাবে যে ব্যাংক জালিয়াতির মতো ঘটনা ঘটিয়েছে এবং বাংলাদেশ থেকে এই পারে এসে তারা কিন্তু একটা জায়গায় কিন্তু আস্তানা গেড়ে বসেছিল এবং বিভিন্ন নথিপত্রও কিন্তু তাদের কাছে পাওয়া গেছে। এছাড়া উদ্ধার ল্যাপটপ হয়েছে। তবে চিন্তা বাড়াচ্ছে যে যেভাবে জালিয়াতি চক্র বাড়াচ্ছিল সেখানে কোনো জঙ্গি যোগ আছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে। ধন্যবাদ।